সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের মাধ্যমে জমা হওয়া 15,000 কোটি টাকা উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিদের 350-টিরও বেশি অ্যাকাউন্ট জব্দ করেছে। এসব জব্দ করা অ্যাকাউন্টের মধ্যে বড় ব্যবসায়িক গোষ্ঠীর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। দুর্নীতি দমন কমিশন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ এবং বিএফআইইউর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়। বিএফআইইউর সূত্র জানায়, অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রভাবশালী কোনো ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে পাচার তথ্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তবে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। বিএফআইইউ এখন সিআইডি, দুর্নীতি দমন কমিশন এবং কর গোয়েন্দাদের সঙ্গে প্রমাণ সংগ্রহ এবং আইনি মামলায় পরিচালনার জন্য কাজ করছে। এই পদক্ষেপটি অর্থ পাচার মোকাবেলা এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।